الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অগণিত শুকর সুজুদ আদায় করছি যে মহান রব্বে করিম আমাদেরকে এই শানে রিসালাত মাহফিলে আসার বসার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। মুর্শিদ কিবলার পক্ষ থেকে আমাকে দরুদ ও সালামের সম্পর্কে কিছু কথা বলার জন্য বলা হয়েছে। আসলে দরুদ ও সালাম এটার সাথে আমরা সবাই পরিচিত, দরুদ শরীফ, কিন্তু দরুদ শরীফ জিনিসটাকে এটাই আগে আমাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দুরূদ ও সালাম পেশ করে, দুরূদ শরীফ পড়ে। তো দুরূদটা কি? তাফসীরে কবির শরীফের মধ্যে এটার ব্যাখ্যা করতে গিয়ে ব্যাখ্যাকার বলছেন আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যে দুরূদ হইতে গেলে দুইটা জিনিস লাগে, একটার নাম সালাত আর একটার নাম সালাম। আমরা যখন স্বাভাবিকভাবে কোনো মুসলমানকে সালাম দেই তখন বলার সময় বলি আসসালামু আলাইকুম, ওখানে আমরা সালাত উচ্চারণ করি না, এজন্য এটাকে বলে সালাম। আর যদি কোথাও বলার মধ্যে আসে যে সলাতের কথা, শুধু সলাত আছে সালাম নাই, তো ওটার নাম শুধু সলাত। তাহলে দুরূদ কি? যার মধ্যে সলাত এবং সালাম দুইটাই আছে তার নাম দুরূদ। এখন আমি যদি পড়ার মধ্যে যখন দুরূদ শরীফ পড়ি, পড়ার সময় যদি শুধু সালাম দেই, শুধু সালাম বলি অথবা শুধু সলাত বলি, তাহলে আমার দ্বারা দুরূদের ওই হকটা আদায় হবে না। এই কথাটাই আল্লামা ইমাম শরফুদ্দিন টিবি রহমতুল্লাহ আলাইহি ওনার একটা কিতাব আছে মিশকাত শরীফের শরহ, শরহুত টিবি আলা মিশকাতিল মাসাবিহ। এই কিতাবের 65 পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন ওয়াইকরাহুল ইকতিতাউ আলা সালাতি দুনাল ইসলামি ওয়া দুনা ইসলামিন ওয়া বিলাকস, অর্থাৎ এটার ভাবার্থ হলো দুনা ইসলামিন ওয়া বিলাকস, সালাম ছাড়া শুধুমাত্র দুরূদ শরীফ যদি কেউ পড়ে থাকে সালাম বাদ দিয়ে, এবং অথবা যদি সলাত ছাড়া সালাম পড়ে, এরকম কেউ দুরূদ শরীফ পড়লে ওই দুরূদটা মাকরুহে তাহরিমি হবে। যাই হোক, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে আমরা যখন দুরূদ শরীফ পড়ব তখন ওই পড়ার সময় সলাত এবং সালাম দুইটাই ব্যবহার করব। এবার আসি দুরূদ শরীফ কেন দরকার। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় সৃষ্টি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রহমতুল্লাহ তিনি বলতেছেন নিয়ামতের ব্যাখ্যা করতে গিয়ে যে আন-নি'মাতুল উযমা ওয়া আন-নি'মাতুল কুবরা হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহর সৃষ্টির মধ্যে যত নিয়ামত আছে সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে আজিম নিয়ামত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। আল্লাহর হাবিবকে যদি আল্লাহ তাআলা প্রেরণ না করতেন, যদি আল্লাহর হাবিবকে সৃষ্টি না করতেন, আল্লাহ তাআলা আর অন্য কোন সৃষ্টিকেই সৃষ্টি করার প্রয়োজন ছিল না। একটাই উদ্দেশ্য, আমাদেরকে বানানোর পিছনে একটাই উদ্দেশ্য আল্লাহ তাআলার, যে আল্লাহর হাবিবকে আমাদের মাঝে পরিচিত করে আমাদের জবানে আল্লাহর হাবিবের শান ও মান আলোচনায় আনা, আল্লাহর হাবিবকে চিনা জানা, হুজুরের জীবন জেনে মেনে সে অনুযায়ী নিজের জীবন চালানো, এটাই আল্লাহ তাআলার উদ্দেশ্য। দরুদ শরীফ পড়ব কেন? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রওয়ায়াত করেন যে মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে কোনো একজন মুসলমান, কোনো একজন মুমিন যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহর হাবিবকে সালাম দেয়, একবার সালাম দিলে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে 10টা রহমত অনেক ব্যাখ্যা করলে অনেকক্ষণ লাগবে, তবে সংক্ষেপে এতটুকু বলি, 10,000 কোটি নেক বা সওয়াব অথবা নাম্বার, যেটাই বুঝি আমরা, এই সওয়াবকে যদি একসাথ করা হয়, 10,000 কোটি সওয়াবকে যদি একটা পাল্লায় দেওয়া হয়, অপর পাল্লায় একটা রহমতকে আরেকটা পাল্লায় দেওয়া হয়, একটা রহমতের পাল্লাই ভারী হবে। এরকম প্রত্যেকবার দুরূদ শরীফ পড়ার সময় একজন বান্দা 10টা রহমতের মালিক হয়। দুরূদ শরীফ যে কোনো দুরূদ শরীফ পড়া যায়, তবে খেয়াল রাখতে হবে আমি যে দুরূদ শরীফটা পড়তেছি আমার এই দুরুদের ভিতরে সালাত এবং সালাম দুইটা আছে কিনা, এটা খেয়াল রেখে সালাত যে কোনো দুরূদ শরীফ পড়লেই হয়ে যাবে। যেমন আমরা সবসময় দুরুদ উম্মি শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি আলাইহি ওয়াসাল্লাম। আবার অনেক সময় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানিল জুদি ওয়াল কারম আলাইহি ওয়াসাল্লাম। এরকম বিভিন্ন দুরূদ শরীফ আছে। তো একান্ত যদি অন্য কোনো দুরূদ শরীফ একজন মুসলমান হিসাবে আমরা নাও জানি, অন্তত এতটুকু তো একজন মানুষ শুনতে শুনতে জানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফের ভিতরে এটাও ছোট একটা দুরূদ শরীফ, উচ্চারণ করতে সহজ এবং সংক্ষেপ, তাড়াতাড়ি পড়া যায়। তবে এই দুরূদ শরীফটা পড়ার আগে শর্ত হইল আগে একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শরীফ উচ্চারণের মধ্যে থাকতে হবে। তা আমরা কৌশলগত কারণে এই জন্য বলি, যখন আপনি এটা পড়বেন আগে একবার কালেমা তয়্যিবা পড়ে নেবেন। যেমন কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম মোবারক উচ্চারণ হয়ে গেছে, এরপরে সে হাতের করগলে যতবার পারে পড়তে থাকুক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এইভাবে অসংখ্য দুরুদ ও সালাম আছে। এই দুরুদ ও সালাম যত বেশি একজন উম্মত পড়বে তত বেশি আল্লাহর হাবিবের মহাব্বত তার মধ্যে জমা হবে। যত বেশি দুরুদ ও সালাম পড়বে তত বেশি আল্লাহ ওয়ালাদের ভালোবাসা সে পাবে। কঠিনতর কঠিন মুসিবতের সময়ও যদি পৃথিবীর কোনো কিছু তার কাজে না আসে, কোনো একটা উসিলাও যদি সে না পায় এই মুসিবত থেকে পরিত্রাণের জন্য, ওই সময়ে যদি সে আল্লাহর হাবিবের উপর নিয়ত করে দুরুদ ও সালাম পেশ করে, আল্লাহ তাআলা এই দুরুদের উসিলায় তার মুশকিল আসান করে দিবেন। এই জন্য দুরুদ ও সালামের গুরুত্ব অনেক। দুরূদ শরীফ ছাড়া আল্লাহর হাবিবের মহাব্বত জমানো কঠিন। আল্লাহর হাবিবকে পাইতে গেলে দুরুদ ও সালামও লাগবে, আর যেই মহাব্বতটা ভিতরে জমা হবে এর ফলে ওই মহাব্বতের জোশে চোখের পানিও ঝরানো লাগবে। আল্লাহর হাবিবকে পাওয়ার জন্য যার চোখের পানি ঝরে না, যার ভিতরে মহাব্বত নাই, ভালোবাসা কাজ করে না, হুজুরকে দেখার আশা যার জাগে না,
সে অন্য যত আমলই করুক এই আমলগুলো তার নাজাতের জন্য যথেষ্ট নয়। শুধু তাই নয়, সে যাই করুক এই আমলগুলোর দ্বারা আল্লাহর হাবিবকে আপন করে পাওয়া তার দ্বারা কখনোই সম্ভব না। আমরা সবাই কবরে যাব, কবরে যাওয়ার পরে আল্লাহর হাবিব উম্মতের প্রত্যেকটা উম্মতের কবরে আল্লাহর হাবিব থাকেন। আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আছে যে কবরে যখন কোনো মানুষকে শোয়ানো হয় তিনটা প্রশ্ন করা হয়, মান রব্বুকা, ওমা দীনুকা, ওমান নবিয়ুকা। কিন্তু বুখারী শরীফের মধ্যে আছে একটাই প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু লিহাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম। এই যে ওনাকে দেখতেছো, ওনার সম্পর্কে দুনিয়াতে তুমি কি বলতা, কি ধারণা করতা, তোমার বক্তব্য কি ছিল? মানুষকে যখন তুমি আল্লাহর হাবিবের শান বুঝাইছিলা তখন কি বলে বুঝাইছিলা? কি হুজুরকে কি আমার মতো মানুষ বলে বলছিলা, অথবা দুরূদ শরীফের দরকার নাই বলছিলা? কোনো একটা ব্যাপারে আল্লাহর হাবিবের সম্মান ক্ষুণ্ণ হয় এমন কোনো বক্তব্য তোমার মুখ দিয়ে বের হইছে? যদি এমন কিছু হয়ে থাকে সেই প্রশ্নে এই মা কুনতা তাকুলু লিহাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, ওনাকে দেখতেছো, ওনার সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতা, এই প্রশ্নের জবাব দেওয়া আমার জন্য সম্ভব হবে না। আর এই প্রশ্নের উত্তরে যদি আমি দিতে না পারি কবরে আমার দ্বারা নাজাত পাওয়া কখনোই সম্ভব না, আমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করুন। সবসময় দরুদ ও সালামের মধ্যে থাকলে একটা মানুষ ওই সবসময় রহমতের ভিতরেই থাকে। একজন মানুষ যখন দোয়া করে, যেই দোয়ার আগে দুরূদ শরীফ আছে এই দোয়া কবুল হবেই, এটা নিশ্চিত। যেই দোয়ার আগে পরে দুরূদ ও সালাম নাই এই দোয়া কবুলেরও গ্যারান্টি নেই। দুরূদ শরীফ না বলে নামাজও হয় না। আমরা যখন নামাজ পড়ি নামাজের মধ্যে সালাম দেই, ওখানে সালাম দেই, ওখানেও দুরূদ শরীফ আছে। তবে নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি ওটার নাম সলাত ফিত তাশাহুদ। হাদিসের মধ্যে আছে সলাত ফিত তাশাহুদ নামে, অর্থাৎ তাশাহুদের দুরূদ। তাহলে এটার নাম তাশাহুদের দুরূদ কেন রাখলো? এখন আমরা প্রচলিত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমাদের এই বেল্টের মধ্যে আমরা এই দুরূদটাকে দুরূদ হিসাবে চিনি দুরূদ ইব্রাহিম নামে। আসলে এটার নাম পৃথিবীতে এই আসমানের নিচে এই জমিনের উপরে কোনো কিতাবের মধ্যে কোনো একটা শব্দ দ্বারা প্রমাণিত না যে এটার নাম দুরূদ ইব্রাহিম। সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এটার নাম আছে as-সালাত ফিত তাশাহুদ, এই নামে, তাশাহুদের দুরূদ। তাইলে ওখানে আমরা যখন দুরূদ শরীফ পড়ি কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এখানে যারা বলতেছে যে দুরূদ ইব্রাহিম, ওখানে যদি সামান্য আরেকটু খেয়াল করে নজরে সানি দেয় তাহলে দেখতে পাবে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এই দুরূদ শরীফের ভিতরে যে কবার আসছে, আমার আপনার প্যারা আকা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও ততবার আসছে। আমরা যদি খেয়াল করি প্রথমে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসছে। ওয়া আলা আলি মুহাম্মদ কত হলো? দুইবার। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এখানে ইব্রাহিম আলাইহিস সালাম নামে দুইবার গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে দুইবার গেছে সল্লি আল্লাহর ভিতরে। আবার এরপরে যখন আমরা পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, কত হলো? হুজুরের নাম হলো তিনবার। ওয়া আলা আলি মুহাম্মদ চারবার। কামা বারাকতা আলা ইব্রাহিম, সল্লার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম গেল দুইবার, এখানে হলো একবার, কত? তিনবার। ওয়া আলা আলি ইব্রাহিম এ হলো চারবার। তো ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে চারবার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আছে কয়বার? চারবার। সেই হিসাবে আমার আপনার আকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একবার আসার পরে আমরা তো আমাদের নবীর দুরূদ, আমাদের নবীর নাম হিসাবে আমরা দুরূদে মুহাম্মদও বলতে পারতাম, কিন্তু কোন কিতাবের ভিতরে এই দুরূদের নাম দুরূদে মুহাম্মদও আসে নাই,
এমনকি দুরুদে ইব্রাহিমও আসে নাই। সমস্ত হাদিসের কিতাবের ভিতরে এই দুরুদের নাম আছে as-সালাত ফিত তাশাহুদ, এই নামে তাশাহুদের দুরুদ। তাহলে এটাকে কেন তাশাহুদ বললো? কারণ আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ তিনি ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে দুরুদ হইতে গেলে দুইটা জিনিস লাগে, সলাতও লাগে, সালামও লাগে। যেই দুরুদের ভিতরে সলাত আছে সালাম নাই ওটার নাম শুধু সলাত, যেটার মধ্যে শুধু সালাম আছে সলাত নাই ওটার নাম শুধু সালাম, আর যেটার মধ্যে সলাতও আছে সালামও আছে নিসবতটা হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, ওটার নাম দুরুদ। সুবহানাল্লাহ। এখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুইটার ভিতরে কোথাও কি সালাম আছে? কোথাও সালাম নাই। তাহলে সালামটা গেলে কোথায়? তাহলে এটার নাম কেন দুরুদ বললো আর সালাত ফিত তাশাহুদ কেন বললো? কারণ হইল তাশাহুদের ভিতরে আমরা পড়ে আসছি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, গোটা তাশাহুদের ভিতরে কোথাও সালাত নাই। আছে আত-তাহিয়াতু লিল্লাহি আস-সালাওয়াতু, এটা অন্য বিষয়, এটা দুরুদের সালাত না। অত্তাইয়িবাত আসসালামু আলাইকা, এই যে সালাম দিলাম এখানে সালাত নাই। ওয়া আলা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোথাও সালাম আছে? সালাত আছে? সালাত নাই। কি আছে? শুধু সালাম আছে। যেহেতু আগে সালাম দিয়ে দিছে এই জন্য পরবর্তীতে এই দুরুদের ভিতরে আইসা আল্লাহুম্মা সাল্লি আলা এবং বারিক আলা, এই দুইটার ভিতরে কি নেই? সালাম নাই। যেহেতু তাশাহুদের ভিতরে সালাম আগে চলে গেছে এই জন্য পরেরটার ভিতরে সালাম নাই, তো দুইটা মিলে এটার নাম দুরুদ হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে কি বুঝলাম? দুরুদ শরীফ কার নাম? যেটার ভিতরে দুরুদও আছে সালামও আছে আর নিসবতটা হবে রাসূল পাকের দিকে, তার নাম দুরুদ। আমাদের সবসময় দুরুদের মধ্যে থাকতে হবে, দুরুদটাকে বুঝতে হবে। যাই হোক, একজন মানুষ দুরুদ শরীফ বলে, আগেই বলছি 10টা রহমতের মালিক হয়। দুরুদ শরীফ বললে একবার বললে 10টা গুনাহ তার আমলনামা থেকে ডিলিট হয়ে যায়। 10টা গুনাহ আমলনামা থেকে ডিলিট হয়ে যায়, মুছে যায়, ঝরে যায়। 10টা সওয়াব তার আমলনামায় লেখা হয়, 10 গুণ তার পদমর্যাদা আল্লাহ বাড়াইয়া দেয়। এটা দুরুদ। আরেকটা কথা বলি, এটা হলো তাসমিয়া শরীফ। তাসমিয়া মানে বিসমিল্লাহ। যদি কোনো উম্মত শুদ্ধভাবে উচ্চারণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য একবার শুধু পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, শুদ্ধ করে পড়তে হবে। শর্ত কি? শুদ্ধ করে পড়তে হবে এবং সন্তুষ্টি হইতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। পড়াটা হইতে হবে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। তাহলে ফজিলতটা কি? একবার বললে 4000 সওয়াব ওই বান্দার আমলনামায় লেখা হবে, 4000 গুনাহ মাফ হবে, 4000 গুণ তার পদমর্যাদা আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। তাহলে আমরা কি আমলটা করতে পারবো না? তাহলে এতক্ষণের ফল কি দাঁড়ালো? সব সময় কিসের মধ্যে থাকতে হবে? দুরুদ ও সালামের মধ্যে থাকতে হবে। অন্য কোনো দুরুদ যদি নাও জানি অন্তত এতটুকু তো জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো করতে পারবো। তবে এটার শর্ত হলো আগে রাসূল পাকের নাম উচ্চারণ করে নিতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুরুদ ও সালামের মধ্যে সব সময় শামিল থাকার তৌফিক দান করুক, দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুক। দুরূদ শরীফ যত পড়বেন তত রাসূল পাকের প্রিয় হবেন, আর দুরূদ যত পড়বেন তত আল্লাহর ওলিদের ভালোবাসা পাবেন। একটা কথা মনে রাখবেন, আমরা এখানে দরবার শরীফে আসছি, আপনার দুরূদের যদি ঘাটতি থাকে আপনার সাথে দেখবেন অন্যদের আচরণ তেমনই হবে। আর দুরূদ শরীফ যত পড়বেন আপনার চেহারার মধ্যে বোঝা যাবে যে আপনি আসলে দুরূদ শরীফ পড়নেওয়ালা লোক। আমরা কি চাই যে আমাদের চেহারার মধ্যে গুনাহের ছাপ থাকুক? যেহেতু আমরা চাই না, এই জন্য আমাদের চেহারার মধ্যে যেহেতু নূর, আমরা চাই যে আমাদের চেহারা নূর ভাসুক, তাই না? নুরানি থাকুক, আমাদের ভিতরও নুরানি হোক, বাহিরও নুরানি হোক। এই জন্য কি লাগবে? দুরূদ ও সালাম লাগবে। আর রাসূল পাককে পাইতে হইলে দুইটা জিনিস লাগবেই, একটা হলো দুরূদ ও সালাম আর একটা চোখের পানি। আল্লাহ তাআলা কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।